আমরা তো হাজিদের কামলা, হাজিদের খাদেম। আমাদের কাজ হলো তাদের খেদমত, তাদের সুযোগ সুবিধা দেখা। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। আমি তো পরিষ্কারভাবে মনে করি, কারণ হাজিরা হলো আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আমি আল্লাহর একজন সৃষ্টি হিসাবে মনে করি হাজিরা আল্লাহর মেহমান। যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। আমরা এটা আমাদের দায়িত্ব হিসেবে মনে করি। আপনারা যে প্রশ্নগুলি করেছেন, এটা আমারও প্রশ্ন, এটা আমারও ভিতরে আছে। আমি এই নিয়ে চিন্তা ভাবনা করছি, তবে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে আমার মনের অবস্থা। কারণ আমি আমার আল্লাহ যে এত মেহেরবান, এত দয়াবান, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের কোনো উপায় নেই। আল্লাহর মেহমানদের খাদমতে যদি কোনো আমরা অসহযোগিতা করি বা সুষ্ঠুভাবে না করি, আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন। আমি আপনাকে সবিনয় অনুরোধ করব, আপনারা হজ যাত্রী যারা এখানে অবস্থান করছে তাদের সাথে কথা বলুন। ম্যাক্সিমাম কি বলে এটা দেখুন। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি হচ্ছে না। মশার ব্যাপারে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। সেই ব্যাপারে আমি প্রথম থেকে এখানকার যে হজের এই হাজি ক্যাম্পের যিনি পরিচালক, ওনাকে নির্দেশ প্রদান করে আসছি যে মশার উপদ্রব থেকে যেন হাজিরা মুক্ত থাকে, এই ব্যবস্থা নেওয়ার জন্য যা দরকার, যা প্রয়োজন তাই করতে বলেছি। যে আইন মানে এই কাজটা করতে গেলে আইনের ব্যত্যয় করবে, ব্যত্যয় ঘটুক, কিন্তু মশা দূর করতে হবে। ব্যত্যয় ঘটলে জবাব দিতে হলে আমার জবাব দিব, আমি জবাব দেব, কিন্তু হাজিদেরকে মশা কামড় দেবে এটা সহ্য করা হবে না। আমি দু একদিন আগে মিটিং করেছি, কালকে রাত্র আমি অধিক রাত্র পর্যন্ত ছিলাম। আমি নিজে হাজিদের সাথে কথা বলেছি, হাজিদের ক্যান্টিনে গিয়েছি, হাজিদের রুমে গিয়েছি। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই, এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে যদি আপনাদের কথা অনুযায়ী হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না, ইনশাআল্লাহ।